আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা সূরা বাকারা 93 নম্বর আয়াতে বলতেছে, আর স্মরণ করো যখন আমি তোমাদের প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম এবং তোমাদের ওপর তুরকে উঠিয়েছিলাম, বলেছিলাম আমি তোমাদেরকে যা দিয়েছি তা শক্তভাবে ধরো এবং শোনো। তারা বলেছিল আমরা শুনলাম এবং অমান্য করলাম, আর তাদের কুফরির কারণে তাদের অন্তরে গো বাছুর প্রীতি সিন্থিত করা হয়েছিল। বলো তোমাদের ঈমান যার নির্দেশ দেয় কত মন্দ, যদি তোমরা মুমিন হয়ে থাকো। মানে আল্লাহ বলতেছে তোমার ঈমান যার নির্দেশ দেয়, মানে গো বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করতেছে। এই জন্য আল্লাহ বলতেছে তোমার ঈমান যা নির্দেশ দেয় তা কতই না মন্দ। মানে গো বাছুরের যদি চিষ্টি কথা মানে তাহলে মন্দ না। এটা মাথার মধ্যে মাথা খাটালেই তো হয় যে আমাদের এত বুদ্ধি থাকলে তো মাথায় ধরে যে বাছুর তো আমাদের সৃষ্টিকর্তা না। ঠিক আছে, তো এই আয়াতটির তাফসির হলো, এ হলো শেষ পর্যায়ের কুফরি ও অস্বীকার, যে মৌখিকভাবে তো তারা মেনে নিল, আমরা চোবন করলাম অর্থাৎ আনুগত্য করলাম, কিন্তু অন্তরে এই নিয়ত লুকায়িত যে আমাদেরকে কোনো কাজ করতে হবে না, অর্থাৎ অবাধ্যতা এবং বাছুরের ভালোবাসা ও পূজার কারণে তা কুফরি ছিল, যা তাদের হৃদয়ে স্থান লাভ করেছিল বা করে নিয়েছিল। একে তো প্রীতিভক্তি এমন একটা জিনিস যা মানুষকে অন্ধ ও বধির বানিয়ে দেয়। তাতে আবার সে প্রীতি তাদের হৃদয়কে পান করানো হয়েছিল বলে অভিব্যক্ত করা হয়েছে। কেননা পানি মানুষের শিরা উপরশিরায় যেভাবে দ্রুত চলাফেরা করে তা অন্য খাবার দাবার চলাফেরা করতে পারে না, এমনটা আর কি। তো আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক যে গোবৎস বা মূর্তি কখনো সৃষ্টিকর্তা হতে পারে না। একটু ভাবুন, এত বুদ্ধি হলে একটু ভাবুন যে গোবৎস মানে বাছুর অথবা মূর্তি কখনো সৃষ্টিকর্তা হতে পারে না। যেটাকে আমি বানিয়েছি মূর্তি, সেটা কখনো আমার সৃষ্টিকর্তা হতে পারে না। আমার যদি এতই বুদ্ধি থাকে তাহলে আমি এটা অবশ্যই ভাববো। আর সবাইকে এটা বোঝার মতো তৌফিক দান করুক। আল্লাহ যা পাঠিয়েছেন তা গ্রহণ করা এবং তারপরে আমল করা, সুদ থেকে দূরে থাকা, হারাম থেকে দূরে থাকা তৌফিক দান করুক। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।